আমিন। মুসল্লিন আজম কোরআনুল কারীমের সূরা শুআরা এর 219 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মুমিনের আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারিমাইন আব্বাজান হযরতে আব্দুল্লাহ এবং আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা মুমিন ছিলেন কিনা এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। একজন মুমিন বান্দা ইমানদারের বিশ্বাস আকীদা এই বিষয়ে কি হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে আমরা জানার চেষ্টা করব। রব্বি করিম আলোচনা শ্রবণ করি, সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে হাবিব, আমি আপনাকে সিজদাকারী সত্তাদের ব্যক্তিদের পৃষ্ঠের মাধ্যমে স্থানান্তরিত করেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকদের শিরোমণি প্রখ্যাত সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, অত্র আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, ইন্নাল মা'না হুয়া তাকাল্লুবান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি আসলাবি আজদাদিহি মিনাস সাজিদিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, রব্বুল ইজ্জত আপন মাহবুব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যত রাসূলের পূর্বপুরুষ ছিলেন সকল ব্যক্তিবর্গ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকারী ছিলেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল ইজ্জতকে সিজদাকারী ছিলেন। সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করতেন। অপর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা রব্বুল ইজ্জতের সত্তার সাথে জাত এবং সিফাতের সাথে শরীক করে, তারা নাজাস, তারা নাপাক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো নাপাক রেহামের মধ্যে আমাকে স্থান দেননি। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবাতি ইলাল আরহামিত তাহিরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আসলাবে তৈয়বা পুরুষ পবিত্র সত্তা পুরুষদের পৃষ্ঠদেশ থেকে আরহামে তাহেরা পবিত্র রেহমসমূহের মধ্যে আমাকে আমার প্রতিপালক স্থানান্তরিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। রুহুল মাআনি থেকে শুরু করে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ দ্বারা বোঝা যাচ্ছে রাসূলের পূর্বপুরুষ মায়ের দিক দিয়ে যারা ছিলেন, বাবার দিক দিয়ে যারা ছিলেন, প্রত্যেকে পবিত্র ছিলেন। অর্থাৎ তারা শিরিক গুনায় লিপ্ত হননি। কেননা শিরিক গুনায় যারা লিপ্ত হয় তারা পবিত্র নয়, তারা তাহের নয়, তারা তৈয়ব নয়, তাহেরা নয়, বরং কোরআনের ভাষায় তারা হচ্ছে নাজাস, নাপাক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে রব্বুল ইজ্জত পবিত্র সত্তাদের মাধ্যমে মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে সকলে আমার পূর্বপুরুষ যারা ছিল, যাদের পৃষ্ঠদেশে আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমানত ছিল, সকলে পবিত্র ছিল, সকলেই শিরিক মুক্ত ছিল। প্রিয় হাজরিন, হযরত ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বলেন কাতাবতু লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খামসা মিআতিন উম্মাহাতিহি ফালাম আজিদ ফীহিন্না সিফাহান ওয়ালা শাইয়াম মিন আমরিল জাহিলিয়া। হযরত মুহাম্মদ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদের তালিকা রাসূলের আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে পূর্ববর্তী রাসূলের আম্মার আম্মাজান এভাবে পূর্ববর্তী যারা রমণীগণ রয়েছেন তাদের নামের তালিকা তৈরি করেছি। 500 জন রাসূলের পূর্বপুরুষ রমণী ছিল। ওই পূর্বপুরুষ রমণীদের মধ্যে আমি তাদের একজনকেও সেখানে গালিগালাজকারী, অসৎ চরিত্রের অধিকারী কিংবা জাহেলি যুগের কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এমন কোনো মহিলাদেরকে পাই নাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠকালীন সময়ের বিষয়ে হযরতে আসমা বিনতে আবি রেহাম বর্ণনা করছেন আমার আম্মাজান উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সৈয়দাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে ছিলেন। তিনি বলছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ফাআতা মাবউসুন ইলাল আনামি মিন ইনদি যিল জালালি ওয়াল ইকরাম তুবআসু ফিল হিল্লি ওয়াল হারাম তুবআসু ফি তাহকিক ওয়াল ইসলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বোধন করে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, তুমি জগৎ সমূহের নিকট 18,000 মাখলুকাতের নিকট আমার থেকে এই হেরমে মক্কা, হেরমাইন শরীফাইন, হেরমে মক্কার মধ্যে তোমার আবির্ভাব হয়েছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামের আদর্শকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। তোমার পূর্ণবান পূর্বপুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। ফাল্লাহু আনহাকা আনিল আসনাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেব দেবতা মূর্তিসমূহ থেকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এখানে যদিও বা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নবুয়ত প্রকাশিত হয় নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তির মাঝে রসুল যে নবী হিসেবে আগমন করেছেন, দ্বীন ইসলামের ধারক বাহক ছিলেন, দ্বীন ইসলামকে পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, সেটা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীকৃতি দান করেছেন। এই হাদিস শরীফের মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তির মাধ্যমে এটা প্রকাশিত হয়ে যায়, এটা ফুটে ওঠে। প্যারা হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ওয়ালিদাইন কারিমাইন থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাম পর্যন্ত যারা ছিল সকলেই বিভিন্ন বর্ণনা রয়েছে। সকল বর্ণনাগুলো যদি সামনে আনা হয় তাহলে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে তারা সকলেই মুওয়াহ্হিদ ছিলেন, দ্বীনে হানিফের উপর ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যারা ছিলেন তারা দ্বীনে হানিফের উপর ছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, হযরতে মা হাওয়া আলাইহাস সালাম থেকে শুরু করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত কোনো পূর্বপুরুষ নরনারী কেউ মুশরিক ছিলেন না। সকলেই দ্বীনের উপর, তাওহীদের উপর, একাত্মবাদের উপর, দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, অনেকে কিছু বর্ণনাকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ওয়ালিদাইন কারিমাইনকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়। স্বাভাবিকভাবে খেয়াল করবেন, আমাকে আপনাকে কেউ যদি আমার আপনার মা বাবা
কে কেন্দ্র করে লক্ষ্য করে মন্দ কথা বলে, তাহলে আমরা খুশি হব না বেজার হব? নিশ্চয়ই বেজার হবেন। খুশি হবেন এমন কোনো মায়ের ছেলে বাবার সন্তান নেই যে তার মা বাবাকে মন্দ কথা বলার কারণে খুশি হবে। যে বান্দা, যে উম্মত, যে সন্তান মা বাবাকে গালমন্দ করার কারণে অপরজন যে সন্তান খুশি হয়, ওই সন্তান প্রকৃত সন্তান নয়, ওই সন্তান মা বাবার অফাদার সন্তান নয়। তাহলে আমার আপনার মা বাবাকে মন্দ কথা বললে, খারাপ কথা বললে, আমি আপনি যদি কষ্ট পাই, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে সম্বোধন করে যারা বলে জাহান্নামী, তারা কি রসুলের অন্তরের মধ্যে কষ্ট দেয়নি? নিঃসন্দেহে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আঘাত করেছে। তারা নিজেদেরকে মহাজ্ঞানী বলে প্রকাশ করতে চায়। হাদিসের কিছু বর্ণনাকে কেন্দ্র করে তারা অপব্যাখ্যা করে। একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার অবস্থা কেমন? তিনি জানতে চেয়েছেন তার বাবা জান্নাতি না জাহান্নামী। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত অবধি যা হবে তার সকল জ্ঞান রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। দুনিয়াতে যারা রয়েছে তাদের অবস্থা কেমন, পরকালীন জগতে যারা রয়েছে তাদের অবস্থা কেমন, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইলম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে রাসূল, আমি আপনাকে, আপনি রাসূল যা জানতেন না সকল কিছু জানিয়েছি। এখানের মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে, সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে কিয়ামত অবধি সকল ইলম এই আয়াতের মাধ্যমে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের আকীদা এটা ছিল যে রসুল সকল বিষয়ে অবগত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়েছেন। এই জন্য ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার অবস্থা কেমন, তিনি পরকালীন জীবনে কেমন আছেন? তখন রসুল বললেন, তোমার বাবা আবুকা ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমার বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা করেছেন, জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই কথা বলার পর ওই ব্যক্তি বরাক্রান্ত হৃদয়ে চলে যেতে লাগলো। তখন ওই ব্যক্তিকে ডাক দিয়ে রসুল বলেন, আবি ওয়া আবুকা ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। এখানে এই হাদিসের অপব্যাখ্যা করতে গিয়ে কিছু জ্ঞান পাপী রসুলের বাবাকে জাহান্নামী বলতে চায়। এখানে আরবের একটা ইসতিলাহ রয়েছে, আমাদের দেশেও রয়েছে ইসতিলাহ, যে চাচাকেও বাবা বলা হয়। আমাদের দেশে বড়জনকেও বাবার পিতৃতুল্য মানুষকে, বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে সম্মান জানিয়ে বলা হয়, বাবা আপনি কোথায় যাচ্ছেন? এর মানে এই নয় যে উনি তার জন্মদাতা পিতা।
বাবা বলা হয়, এটা সম্মানসূচক শব্দ। তো আরবের ইসতিলাহের মধ্যে চাচাকেও বাবা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল কথা বলেছেন। এখানে রাসূল আবি বলতে আম্মি বুঝিয়েছেন, রাসূলের চাচার কথা বুঝিয়েছেন। এখানে রাসূলের আব্বা যদি ধরে নেওয়া হয় তাহলে কোরআনের যে নস সূরা শুআরার 219 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের মধ্যে যে বলেছেন তাকাল্লুবা কাফিস সাজিদিন, তাহলে এই আয়াতের সাথে দ্বন্দ্ব হয়ে যাবে। কোরআন হাদিসের এমনভাবে অর্থ তুলতে হবে যেন একটি আয়াতের সাথে আরেকটা আয়াতের অর্থের মধ্যে সাংঘর্ষিক না হয়, একটি হাদিসের সাথে আরেকটি হাদিসের অর্থের সাথে যাতে সাংঘর্ষিক না হয়, এভাবে কোরআন হাদিসের অর্থ অনুবাদ করতে হবে। তাহলে এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা রাসূল আপন চাচার সম্পর্কে বলেছেন, এখানে আপন জন্মদাতা পিতা সম্পর্কে বলেননি। অপর একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার আম্মা জানের কবরের নিকট যখন গেলাম তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আম্মার মাগফিরাত কামনার জন্য আমি আল্লাহর দরবারে অনুমতি চাইলাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে অনুমতি দেননি। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার মায়ের কবর জিয়ারত করার জন্য অনুমতি চাইলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছেন, আমি আমার আম্মার কবর জিয়ারত করলাম। খেয়াল করবেন, আমরা যারা কবর জিয়ারত করি মুসলমানের কবর জিয়ারত করি নাকি হিন্দুদের কবর জিয়ারত করি? আমরা মুসলমানদের কবর জিয়ারত করি। কোনো মুসলমান কোনো হিন্দুর কবর জিয়ারত করে না। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত কামনা করতে অনুমতি দেন নাই, মানে রাসূলের মাগফিরাত কামনার প্রয়োজন ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মায়ের মাগফিরাত কামনা করতে অনুমতি দেন নাই। পরক্ষণে যে জিয়ারতের অনুমতি দিলেন সেটা দ্বারা প্রমাণ করে রাসূলের আম্মা জান মুওয়াহিদ ছিলেন, দ্বীনে হানিফের উপর ছিলেন, কোনো মুশরিকা ছিলেন না। জাহেলে যুগের কোনো কাজ তিনি করেননি। যদি তিনি মুশরিকা থাকতেন তাহলে তার কবর জিয়ারত করার জন্য অনুমতি দিতেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে রাসূলকে বলেন, হে রাসূল, আপনি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনি কোন কাফের, কোন বিধর্মীর জানাজা পড়বেন না, কোন বিধর্মীর কবরের সামনে দাঁড়াবেন না, কারণ তারা কাফের অবস্থায় মারা গিয়েছে। তাহলে এই আয়াতে কারিমা এবং রাসূলের ওই হাদিসকে যদি আপনি সামনে রাখেন, তাহলে যদি রাসূলের মাকে আপনি যদি বিধর্মী বলেন, তাহলে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি বিধর্মীদের কবরের পাশে দাঁড়াবেন না। বিধর্মীদেরকে যেখানে দাফন করেছে, যেখানে পুতিত করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, তাদের সামনে আপনি দাঁড়াবেন না। তাহলে এই আয়াতের সাথে ওই হাদিসের সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এই জন্য এমনভাবে অনুবাদ করতে হবে যেন আয়াত এবং হাদিসের মধ্যে সাংঘর্ষিক না হয়। প্রিয় হাজরিন, মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান সকলেই মুওয়াহিদ দ্বীনে হানিফের উপর ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি একজন মুজাদ্দিদ ছিলেন, দ্বীনের সংস্কারক ছিলেন।
উনি 4টি কিতাব রচনা করেছেন এবং 9টি প্রবন্ধ লিখেছেন রসুলের ওয়ালিদাইনে কারিমাইন, মাতা পিতার ঈমান সম্পর্কে। এবং 4th শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ইমাম আহমদ রাজা খান ফাজিল বেররবি রহমতুল্লাহ তাআলা আলাই উনিও একটি কিতাব রচনা করেছেন। এই কিতাবের মধ্যে, এই কিতাবসমূহের মধ্যে অসংখ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে যে রসুলের আম্মাজান এবং আব্বাজান নয়, শুধু হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ এবং হযরত মা আমেনা থেকে শুরু করে হযরত হাওয়া আলাইহিসসালাম পর্যন্ত সকল রসুলের পূর্বপুরুষ সকলে মুমিন ছিলেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপর একটি হাদিস শরীফের মধ্যে দেখা যায় যে আল্লাহ রব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান সম্পর্কে রসুলের একটা আরজির প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন জীবিত করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, বলেন, ইন্নাল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আহইয়া আবাওয়াইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরামান লাহু ফাআসলামা সুম্মা মাতা কামা কানা কামা আহইয়া আল মাউতা বিঈসা আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রেক্ষিতে উম্মতে মুহাম্মদীর যে শ্রেষ্ঠত্ব, যে মর্যাদা, সেই মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনে কারিমাইন, মা বাবা উভয়কে আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণের জন্য জীবিত করেছিলেন। অতঃপর ওনারা উভয়ই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন এবং কলমা পড়েছেন। উম্মতে মুহাম্মদীর যে শারাফত, যে মর্যাদা, সেটা অর্জন করেছেন এবং অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবার মৃত্যু দান করেছেন। যেভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতে পারতেন, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আবেদনের প্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদার অন্তর্ভুক্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজানকে জীবিত করেছিলেন এবং রসুলের উম্মতের সে যে শরাফত, সে শরাফত দান করেছিলেন। প্যারা হাজরিন, মুহাদ্দিসিনে এজাম আরেকটা বিষয়, যে হাদিস দুটাকে দলিল করে, যে সমস্ত হাদিসকে পুঁজি বানিয়ে জ্ঞান পাপীরা রসুলের মা বাবাকে কাফের বানাতে চায়, তাদের সম্পর্কে মুহাদ্দিসিনে এজাম তাদেরকে জানান দিয়েছেন এই হাদিস, এগুলো যদিও বা অপব্যাখ্যা করার সুযোগ রয়েছে, এই জন্য ওনারা বলেছেন এই হাদিসগুলোর মাপকাঠি হচ্ছে খবরে ওয়াহেদ। এটা হাদিসের পরিভাষা। খবরে ওয়াহেদ হচ্ছে এমন হাদিস যেগুলো মতওয়াতির পর্যায়ে পৌঁছে নেই, অর্থাৎ মতওয়াতির হাদিস বলা হয় যেগুলো মিথ্যা হওয়ার উপর কোনো মানুষের, কোনো রাবির, কোনো মুহাদ্দিসিনে জামের মিথ্যা বলার সুযোগ নেই। এত সংখ্যক মানুষ এই হাদিস বর্ণনা করেছেন যে সে হাদিসের উপর মিথ্যা আরোপ করার সুযোগ নেই। আপনার মোটামুটি এটা বুঝেন যে এটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। এটার বিপরীত যেটা, সেটা হচ্ছে খবরে ওয়াহেদ, অর্থাৎ এটা ওই সমপর্যায়ের পৌঁছায়নি। মুহাদ্দিসিনে জামের পরিভাষায় খবরে ওয়াহেদ যেগুলো, সেগুলো দ্বারা আপনি আকীদা সাব্যস্ত করতে পারবেন না। আকীদা বিশ্বাসের ব্যাপারে ওই হাদিসগুলোকে আপনি দলিল হিসেবে সাব্যস্ত করতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, সর্বোপরি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যারা ছিলেন সকলে দ্বীন হানিফের উপর ছিলেন, সকলের পুত পবিত্র ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা শুআরার 219 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে মাহবুব, আমি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদাকারী সত্তাদের মাধ্যমে আমি আপনাকে স্থানান্তরিত করেছি, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করার
পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমিনা আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে হযরত হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত সকল পুরুষ এবং মহিলা যাদের মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন সকলেই আল্লাহ রব্বুল আলামিনকে সিজদাকারী ছিলেন, মুওয়াহহিদ ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। এটার উপর ঈমান আকীদা রাখতে হবে। আপনি যদি এর বিপরীত আকীদা রাখেন তাহলে সূরা শুআরার 219 নম্বর আয়াতের বিপরীত আপনি আকীদা রাখলেন। আর পরক্ষণে আপনি আপনার মা বাবা জান্নাতি হোক সেটা আশা করেন, আর রসুলের মা বাবাকে আপনি জাহান্নামী বলে রসুলকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেবে তারা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কষ্টদায়ক আযাব তাদের জন্য প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের মা বাবার সম্পর্কে মন্দ ধারণা রাখা থেকে হেফাজত করুক। এটা বিশ্বাস আকীদা রাখবেন। প্রত্যেক মুমিনের আকীদা এটা হওয়া জরুরি যে নবীগণ আলাইহিসসালাম হযরত বিশেষত রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ নরনারী যারা ছিল সকলেই মুমিন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আকীদা বিশ্বাস ধারণ করার তৌফিক দান করুক। আর যারা এই বিপরীত আকীদা ধারণ করে তাদের থেকে দূরে থাকবেন। তাদের যদি কাছে থাকেন আপনার ঈমান আকীদা নষ্ট হবে। এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, কারণ এরা আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছে। আর যে আল্লাহ রাসূলকে কষ্ট দেবে তার হাজারো ইবাদত বন্দেগী যা করুক না কেন সেগুলো আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।